গণিপুর থেকে গন্ডা আসার রাস্তা, আর এই অংশটা হচ্ছে ধর্মমণ্ডলের অংশ। আর আমরা এখন যাচ্ছি বউবাজার, ধর্মমণ্ডলের একটা বাজারের নাম। আর স্পেসিফিক বলতে পারবো না এটা কি বাজার, তবে অনেকে বউবাজার বলে থাকে। তবে আমার জানা মতে এই বাজারটি হচ্ছে পরতিঙ্গা পাড়ের বাজার। এলাকার বাড়িঘরগুলো বিদেশিদের বাড়িঘরের মতোই, আর দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, আমার এই ভিডিওটি যারা দেখবেন ধর্মমণ্ডলবাসী, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের এলাকার ভিডিও তুলে ধরাই আমার কাজ। অবশ্যই দ্য অ্যাডভেঞ্চার পেজটি ফলো করবেন। আমি আস্তে আস্তে বাজারে যাব। আজকে অনেক জায়গায় রান করলাম আর ভ্রমণ ভিডিও অনেকগুলো বানাইলাম। আর এই বাজারটা হচ্ছে মসজিদ বাজার। ধর্মমণ্ডল ইউনিয়নের 3টি বাজারের মধ্যে একটি হচ্ছে মসজিদ বাজার। বাজারটির নামটি অনেকে বিকৃতভাবে ডেকে থাকে বউবাজার, তবে প্রকৃত নাম হচ্ছে মসজিদ বাজার। বাজারের পাশে রয়েছে একটি মসজিদ, তাই নামকরণ করা হয়েছে মসজিদ বাজার। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল ইউনিয়নটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ একটি ইউনিয়ন, অর্থাৎ হবিগঞ্জ জেলার সাথে সীমান্তবর্তী এই ইউনিয়নটি। পরতিঙ্গা পাড় বাজার বলেও থাকে বা অনেকে বউবাজার বলেও থাকে। তো এই বাজারটা মোটামুটি অনেকটাই বড়, মানুষের সমাগম থাকে। এই হচ্ছে আমার আজকের ট্রাভেল পার্টনার। এখানে মানুষের উপস্থিতি দেখার পর বেশ ভালো। ঝালমুড়ি বানাই, দেখি ভাই তোমার ঝালমুড়ি কেমন হয়? ব্যবসা বাণিজ্য কয় কেজি মুড়ি খাটে? 5 কেজি। এখানে কি জাল বেশি খায়? আজকের ভ্রমণটা তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। স্পেশাল বলতে কি কি? হাওর দেখছো, নদী দেখছো, সবকিছু মিললে আজকের ভ্রমণটা সেই। অনেক ভালো লাগছে। আবার দেখলাম, নদী দেখলাম, তোমার ও দেখলাম, গেলাম। বাজারের নাম কি? মসজিদ বাজার। মসজিদ বাজার। অনেকে যে বউ বাজার বলে, মানে এটা বলার কারণ কি? পাশে মসজিদ আছে, এটা মসজিদ বাজার। তো বউ বাজার কেন বলে? এটা প্রথম ছিল। তো ভাইয়া তোমার কি অবস্থা? বাজারটার নাম হচ্ছে মসজিদ বাজার। আর এই বাজারটাতে আজকে আমাদের ভ্রমণ যাত্রা এখানে শেষ। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।